জেড বলেছে তার জন্য এইটা আমি বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ২ পর্বের অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। কিন্তু যারা দর্শক আছেন তাদেরকেও পিজি হাসপাতালের আবু সাইদ কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোট ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা গেলেই সুরক্ষিত হবে গণতন্ত্র। এক, মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। দুই, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সৈনিক, রাজনীতিবিদ, রাষ্ট্রপতি সব পরিচয়েই তিনি সফল। বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলেই জিয়াউর রহমান সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে পারবে। স্টেটসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। উনি স্টেটসম্যান হিসাবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা। উনি স্টেটসম্যান হিসাবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে। আমরা একজন রাজনীতিবিদ, একজন সৈনিক, একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী এবং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদা রহমান প্রথমবারের মতো ভাষণ দেন। তিনি নিজের জীবনে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, তাদের উৎসাহ ও অনুপ্রেরণা অনেক শিশু কিশোরের জন্য পাথেয়। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন। স্মৃতিচারণ করতে গিয়ে আমার মনে পড়ে শৈশব ও কৈশোরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো। সেই দিনগুলিতে শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফল এখনও ভোগ করছে দেশের মানুষ। বলেন, ডান বাম মধ্যপন্থী সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান। এ দেশের হেন শ্রেণী পেশার মানুষ নাই। তিনি নারী এবং শিশু মন্ত্রণালয় করেছিলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছিলেন, যুব কমপ্লেক্স, নারী কমপ্লেক্স, শিশু কমপ্লেক্স করেছিলেন। প্রত্যেকের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন। আর সেই কাজের ফল আমরা আজকে উপভোগ করছি। এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে আলোকচিত্র প্রদর্শনী এবং শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন বরেণ্য শিল্পীরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।